বারদির অন্যতম জমিদার বাবু কাশীকান্ত নাগ মহাশয় ঢাকাস্থ ছোট বড় অনেকের নিকটই সুপরিচিত। তিনি ঢাকাতে মুন্সেফ কোর্টে ওকালতি করিতেন। একসময় তাহার উদরাময় রোগ হইয়া জীবন সংশয়িত হইয়া পড়ে। কোনো রোগ চিকিৎসার কোনো ফল হয় না। শরীর জীর্ণ শীর্ণ ও কঙ্কাল বিশিষ্ট হইয়া যায়। দাঁড়াইবার বা বসিবারও শক্তি ছিল না। যাহা আহার করিতেন তৎক্ষণাৎ আমাবস্থায় পড়িয়া যাইত। মল ধারণের শক্তি একেবারেই লুপ্ত হইয়াছিল। এই অবস্থায় কাশীবাবু সস্ত্রীক বারদির বাবার আশ্রমে যাইয়া তাহার পদতলে লুণ্ঠিত হইয়া পড়িলেন। তাহার সহধর্মিণী বড়ই ভক্তিমতী এবং দেবদ্বিজ ও সাধুজনে শ্রদ্ধাবতী। তিনি স্বামীর জীবনের জন্য বাবার চরণে পড়িয়া অতি কাতরভাবে ক্রন্দন করিতে লাগিলেন। তাহার কাকুতি মিনতি ও তাদৃশী ভক্তি ও শ্রদ্ধা দেখিয়া বাবার হৃদয়ে কৃপার উদ্রেক হইল। সেই সময় বাবার পার্শ্বেই কোনো ভক্তের প্রদত্ত একটি বৃহৎ আনারস বিদ্যমান ছিল। বাবা রোগীর দিকে সুকরুণ দৃষ্টিপাত পূর্বক তাহাকে ইঙ্গিত করিয়া বলিলেন, আনারস খাইতে ইচ্ছা হয়? রোগী কিছু না বলিয়া সতৃষ্ণ নয়নে আনারসের দিকে তাকাইয়া রহিল। তখন বাবা পরিচালক দিগকে ডাকিয়া কহিলেন, এই আনারসটা কাটিয়া এই নাগবাবুকে খাইতে দাও। আদেশ মতে রোগীকে আনারস খাইতে দেওয়া হইল। রোগী বহুদিনের উপবাসীর ন্যায় সেই বৃহৎ আনারসটা সম্পূর্ণ উদরস্থ করিলেন। কিন্তু কি আশ্চর্য, যাহার উদরে লঘুতম জলসাকু প্রভৃতি খাদ্য প্রবেশমাত্র অবিকল অবস্থায় পড়িয়া যাইত, সেই রোগী দেখিতে দেখিতে আনারসটা কোনো অংশ ত্যাগ না করিয়া দ্রুতবেগে খাইয়া ফেলিলেন। অথচ তাহার কিঞ্চিত মাত্র ও উদর হইতে নিঃসৃত হইল না। সেই হইতেই রোগীর সুদীর্ঘকালের জীবন সংশয় উদরাময় চিরদিনের জন্য চলিয়া গেল। এই ঘটনা ঢাকাস্থ কিশোরীলাল জুবিলি স্কুলের হেড পণ্ডিত শ্রীযুক্ত রজনীকান্ত আমিন বেদান্ত বাগীর মহাশয় কাশীবাবু ও তাহার সহধর্মিণী উভয়ের মুখে শুনিয়া আমাদিগকে জানিয়াছেন।